র এটা হচ্ছে ভারতের একটা গোয়েন্দা সংস্থা। ইয়েস, এই র বাহিনী অনেক দুর্লভ কাজ করে থাকে, সেটা ভারতের কমবেশ নাগরিক সবাই জানে। তো যাই হোক, বর্তমানে এই রকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে? ইয়েস, সেটা বাংলাদেশে হচ্ছে। আর কি কথা হচ্ছে সেটা তোমাদেরকে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ নাগরিকদেরই একটাই অভিযোগ এই র বাহিনীকে নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে নাকি এই র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি ধরে রাখার জন্য গিয়েছিল ভারত থেকে বাংলাদেশে। ইয়েস, তার সাথে বাংলাদেশের মানুষদের একটাই অভিযোগ এই র বাহিনীকে নিয়ে। সেটা হচ্ছে এই র বাহিনী বাংলাদেশের পুলিশদের ড্রেস পরে, বাংলাদেশে বিভিন্ন ফোর্সের ড্রেস পরে নাকি শেখ হাসিনার ভয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করেছেন। তার সাথে আরেকটা অভিযোগ, সেটা হচ্ছে এই র বাহিনী নাকি তাদের টার্গেটকে বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করছে। আসলে কি এটা সত্য নাকি সত্য নয়, আজকে আমরা বিস্তারিত জানতে পারবো। আর কোথা থেকে জানতে পারবো সেটা হচ্ছে SATV ইউটিউব চ্যানেল নেওয়া একটা ভিডিও থেকে। SATV এটা হচ্ছে বাংলাদেশের একটা পপুলার নিউজ মিডিয়া এবং তাদের টিভি চ্যানেল রয়েছে। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট শো লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে SATV ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সাথে একসঙ্গে মিলে র এর টার্গেট সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর সত্যটাও জেনে আসি। লেটস স্টার্ট। শেখ হাসিনা উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র নির্দেশ দেয়, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় আসেন। তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহাল ছিল না। তারা সিআইএ এর কৌশলের কাছে হেরে যান 5 আগস্ট। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, বাংলাদেশের ছাত্র সমাজের যে ছাত্ররা আছে, মানে যে ছাত্ররা আছে, সেই ছাত্ররা কি কোনো নাকি? হ্যাঁ, ইয়েস, ছাত্ররা কোনো নয়। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য মিছিল করেছে, আন্দোলন করেছে। এখানে আমি দোষের কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো ছাত্ররা তো নয়, তাহলে কাশ্মীরি কায়দায় কেন তাদেরকে দমন করা হবে? মানে বিষয়টা ভাবলে একটা মানুষের প্রতি এতটা জন্ম নেয়। আর সেই মানুষটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে কতটা নিচে নামতে পারেন ক্ষমতার জন্য, এই যে 2024 সালের বাংলাদেশের আন্দোলনের এই সব কিছু না দেখলে আমরা অনেকেই এইসব জানতে পারতাম না। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া নয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসাবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করেছে দ্য মিরর এশিয়া। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন। এটা সত্যি কথা আমি বলছি, জানি না অনেকের বিশ্বাস হবে কিনা। এই যে ভারতের এই যে দেখতে পাচ্ছেন গোয়েন্দা সংস্থার প্রধান, তারপর ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত যত্নভাবে এত প্রোটেকশন দিয়ে রেখেছে, এতে ভারতের লাভ কোথায়? অনেকেই ভাবছেন আসলে লাভটা কোথায়। ইয়েস, এখানে ভারতের অনেক লাভ আছে, সত্যি বলছি। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ। তো বাংলাদেশের যে কোনো বিষয়ে ভারতের হস্তক্ষেপ, এই বিষয়টা কিন্তু যেরকম বাংলাদেশি মানুষদেরও ভালো লাগে না, সেরকম অন্যান্য যারা কোনো দেশের সাথে কোনো দেশের সমস্যা চায় না, তাদের কাছেও বিষয়টা ভালো লাগে না। তো এখানে আমি একটা বিষয় জানাই, এই যে লোকটা, মানে যাকে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, তিনি কিন্তু এই গোয়েন্দা সংস্থার একজন লোক। তো তিনি কিন্তু শেখ হাসিনার সাথে মিটিং করছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছেন। তো
এখানে কিসের আলোচনা? হ্যাঁ, কিসের আলোচনা সেটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের সরকারের চেয়ারে বসানোর কায়দা হচ্ছে এখানে। কিন্তু আমার মনে হয় এটা বাংলাদেশের নাগরিকরা কখনোই হতে দেবে না। যারা বাংলাদেশের জন্য নিজের জীবনকে দিতে পিছু হাঁটেনি, তারা কখনো এই স্বৈরাচারী মহিলাকে আর কখনো দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেবেন না, এটা আপনারা শিওর হয়ে থাকেন। তো এক্ষেত্রে যত মিটিং করুক বা যেটাই করুক, ভারত যতই চেষ্টা করুক না কেন, কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে শেখ হাসিনাকে আর বসাতে পারবেন না। তো এই বিষয়টা বলছি, সত্যি বলছি, সত্যির মধ্যে কোনো ভয় নেই। তারপরেও যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নেই, সত্যিটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যে যেখানেই থাকুন সবাই আমার জন্য প্রার্থনা করবেন। তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলা মিশন। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেয়া হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের মতো একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানকে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025ও খুব কঠিন হয়ে যাবে। মিরন আহমেদ, এসটিভি ডিজিটাল। তো সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে, তো আশা করি তোমরা বিস্তারিত জানতে পেরেছো। ইয়েস, আজকে আমরা এসটিভি ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর উপর রিঅ্যাক্ট করেছি, আর আজকের ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট এসটিভি ইউটিউব চ্যানেলের। তো যাই হোক, এখন একটু বিস্তারিত আলোচনা করছি। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষরা কিন্তু তারা তাদের দেশের জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, তো যতই মিছিল করুক, যতই মিটিং করুক, মানে শেখ হাসিনার পক্ষের মানুষ বা শেখ হাসিনার যত কাছের মানুষ আছে, এই যে ভারতের যে গোয়েন্দা সংস্থার মানুষগুলো আছে, তারা চাইলে কখনোই কিন্তু শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে সরকারের চেয়ারে বসাতে পারবে না। আর আমি রিসার্চ করে দেখেছি যে শেখ হাসিনার নামে অলরেডি অনেকগুলা বাংলাদেশে মামলা করা হয়েছে। তো সেক্ষেত্রে শেখ হাসিনা যখনই বাংলাদেশে যাবে, অবশ্যই তাকে বাংলাদেশের পুলিশ গ্রেফতার করবে, সেটা আমার মনে হয়। তো আসলে কি এটা সত্য না মিথ্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, ভারতের বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশের মানুষকে সাপোর্ট করে। তো এই ক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন, তাকে নিয়ে যত সমস্যা, হ্যাঁ, তাকে নিয়ে যত সমস্যার উৎপত্তি হয়, হ্যাঁ, তার জন্য কিন্তু ভারতের অনেক মানুষ যারা বর্তমান প্রধানমন্ত্রীকে, মানে ভারতের প্রধানমন্ত্রীর সাপোর্টার, তারা বাংলাদেশিদের। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে সেটা হচ্ছে আপনারা সবসময় সতর্ক থাকবেন, সব দিক খেয়াল রাখবেন। আপনারা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে অন্য কোনো দেশ যাতে আপনাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে। যদি হস্তক্ষেপ করে তাহলে কিন্তু বড় বিপদে পড়তে যাচ্ছেন আপনারা। তো অবশ্যই সাবধান। তো এই যে বিস্তারিত আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি, তোমরা কোন বিষয় এবং কোন ভিডিওর উপর রিঅ্যাকশন ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওতে লাইক করতে পারো। তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।